দীর্ঘ প্রায় ৫ দশকের সশস্ত্র সংগ্রামের পর পৃথক জাতিরাষ্ট্রের ধারণা থেকে বেরিয়ে আসলো কুর্দিরা। তুর্কির সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ শুরু করেছে কুর্দিস্তানের সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। শুক্রবার ইরাকের সুলেমানিয়া প্রদেশের কাছে দোকান শহরের পাহাড় ঘেরা এলাকায় এক কমান্ডার সহ পিকেকের ৪০ যোদ্ধা অস্ত্র সমর্পণ করেন। এ সময় পিকেকের যোদ্ধারা আগুনে পুড়িয়ে আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণ উদযাপন করেন। তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলের কুর্দি বসতি, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ, ইরাকের উত্তরাঞ্চল এবং ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অঞ্চলের মোট আয়তন ৩৮২,০০০ বর্গ কিলোমিটার। কুর্দি বসতির এই বিশাল অঞ্চল নিয়ে ১৯৭৮ সালে তুর্কির কুর্দিস্তানে নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র গঠনের আন্দোলনের গোড়াপত্তন করেন আবদুল্লাহ ওজালান। নিজ জাতিসত্তার জনগোষ্ঠীকে স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন দেখান তিনি। কিন্তু তুর্কির সেনাবাহিনীর সঙ্গে ৪ দশকের দীর্ঘ সংঘাতে ৪০,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সম্প্রতি পিকেকে নেতা কারাবন্দী আবদুল্লাহ ওজালান দলের বর্তমান নেতৃত্বের প্রতি সশস্ত্র সংগ্রাম প্রত্যাহারের আহ্বান জানান। শুক্রবার ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চল সুলেমানিয়ার দুকান জেলার জাসানা পাহাড়ের পাদদেশে ইরাকি, তুর্কি ও কুর্দি কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণের সূচনা করেন পিকেকের অন্যতম শীর্ষ কমান্ডার বেনে হোজাত। অস্ত্র সমর্পণের এক পর্যায়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হোজাত জানান, অস্ত্র জমা দেওয়া সেনারা ইরাকে অবস্থান করবে এবং পিকেকের সব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবে। সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে পিকেকের এই কমান্ডার বলেন, শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রক্রিয়ায় সফল অংশগ্রহণের জন্য স্বেচ্ছায় এই অস্ত্র ধ্বংস করা হচ্ছে। দীর্ঘদিনের তুর্কি কুর্দি সংঘাত অবসানের এই পদক্ষেপকে ইতিবাচকভাবেই গ্রহণ করছেন তুর্কি ও কুর্দি বাসিন্দারা। ইস্তানবুলে বাস করেন কুর্দি নাগরিক ৩৭ বছর বয়সী নির্মাণ শ্রমিক সাকির বরকু। বিভাজন ভুলে তিনি ঐক্য এবং বন্ধুত্বের বার্তা দেন। এটা খুবই ভালো খবর। ৮০-র দশক থেকে আমাদের মায়েরা কাঁদছিলেন। আজকের পর আমরা কেবল ঐক্য এবং বন্ধুত্ব চাই। সৃষ্টিকর্তার সাহায্যে তুর্কিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। দিয়ারবাকিরের এই কুর্দি যুবকও শান্তির ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন। আমরা চাই অস্ত্রগুলো বন্ধ হয়ে যাক। দিয়ারবাকিরের জনগণ জীবনমানের উন্নয়ন চায়। অস্ত্র সমর্পণকে স্বাগত জানিয়ে ইস্তানবুলের তুর্কি বাসিন্দা শেরদা ইউকার বলেন, এটি আরো আগেই হওয়া উচিত ছিল। এটা খুবই ভালো ঘটনা হতে চলেছে, কিন্তু এত বছর ধরে এই রক্তপাতের কোনো প্রয়োজন ছিল না। ইতিমধ্যে ওজালানের আহ্বানে সাড়া দিয়ে একটি স্বাধীন কমিশন গঠনের পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের রাজনৈতিক জীবনে কুর্দিদের অস্ত্র সমর্পণের পদক্ষেপ একটি মাইল ফলক হয়ে থাকবে, যা তুর্কির রাজনৈতিক ইতিহাসের নতুন দিগন্তের উন্মোচন হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।